সুতরাং আজকের যুগেও পানি পড়া দিয়ে ইসলাম কায়েম হবে না, জুব্বা পাগড়ি দিয়ে ইসলাম কায়েম হবে না, তসবিহ হাতে নিয়ে ইসলাম কায়েম হবে না। এ মুসলমানের এক হাতে কোরআন থাকবে আর এক হাতে ন্যায়ের শমশির তাওহীদের ঝান্ডা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা মাঠে সে ঝান্ডা নিয়ে গিয়ে গেলে, সেই দিনের ঝান্ডা নিয়ে মাঠে গিয়ে গেলে শাহাদাতের 2-4টা নজরানা দিতেই হবে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাঈদীর কথা আসলে আপনারা পাগল হয়ে যান। আপনাদেরকে মনে রাখা দরকার, শতাব্দীর শ্রেষ্ঠতম শহীদ, বীর মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইরা, আমি আজকের মাহফিলে থামো মুসলমান, থামো, সকলে থামো। আমি আজকের মাহফিলে স্পষ্ট জানাই দিতে চাই, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামি করেছিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক তাকে কোরআন শরীফের আয়াত দিয়ে ঠান্ডা করেছিল। সাইয়েদনা ওমর বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, কথা যে বলবে আমি তাকে 2 টুকরা করে দেব। তিনি সহ্য করতে পারছিলেন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তাকে কোরআনের আয়াত দিয়ে ঠান্ডা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত পড়ে তিনি ঠান্ডা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা, তার গোলামি যারা করতে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহর গোলামি তোমরা যারা করতে, সে আল্লাহ এখনো মরে নাই, সে আল্লাহ এখনো আছে। এই আয়াত যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক তেলাওয়াত করেছিলেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত উপলব্ধি করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গিয়েছিল, তার উলঙ্গ তরবারি হাতের থেকে পড়ে গিয়েছিল। আজকে তোমাদের কাছে আমি বলতে চাই, তোমরা আমার কলিজার ভাই, তোমরা আমার হৃদয়ের ভাই, তোমরা আমার রক্তের ভাই, তোমরা আমার দ্বীনের ভাই। আমরা সাঈদী নয়, বাংলার জমিনে হাজার সাঈদ যদি শাহাদাত হয়, হাজার ওই দ্বীনের মর্যাদাহী শাহাদাতের পেয়ালা যদি পান করে শহীদ আব্দুল মালিকের মতো রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো বলবো, তারপরও স্তব্ধ হব না, নীরব হব না, তারপর ইসলামী আন্দোলন থেকে, দ্বীনের দাওয়াত থেকে 1 মিনিটের জন্য বিরত থাকব। কত ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার ভাইরা থামেন, আল্লাহর কোরআনের মুজিজা দেখেন, আল্লাহর কোরআনের মুজিজা দেখেন। এই মুসলমান, আল্লাহর কোরআনের মুজিজা দেখো। আমি কসম খাচ্ছি ওই জাতে পাকের যার হাতে আমার জীবন, আমি সেই জাতে পাকের কসম খাচ্ছি। আল্লাহর কোরআনের মুজিজা দেখো। তোমরা চেয়েছিলাম কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, কোরআনের গায়ক, কোরআনের সুরকার, কোরআনের ধাঙ্গা বাহক এক সাঈদীকে স্তব্ধ করে দিয়া বাংলার জমিন থেকে কোরআন উঠাই দেবা তোমরা চেয়েছিলা। কোরআনের মুজিজা দেখো, এক সাঈদী কারাগারে বন্দী, অন্তত বাংলাদেশে 100 সাঈদীর কণ্ঠ সারা বাংলাদেশে ভেসে উঠবে। এটা কোরআন শরীফের মুজিজা। এটা কিসের মুজিজা জোরে বলুন? কোরআনের মুজিজা। সুতরাং সবাই বলেন আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন, আবার বলেন আল্লাহ না করুন। ইসলামী আন্দোলনের প্রথম সারির সব নেতাদেরকেও যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, আব্দুল কাদের মোল্লার মতো এরকম আল্লাহ তাআলা যদি ফুল হিসাবে জান্নাতে তুলে নিয়ে যান, তারপরও ইসলামী আন্দোলন, দ্বীনের দাওয়াত থেকে আমরা বিরত থাকব না। এটাই হোক আজকের শপথ, এটাই হোক আজকের। সুতরাং ভাই আমার বলতেছিলাম,